শ্বশুর শাশুড়ি এরা হচ্ছে কর্মদাতা, আমার জন্মদাতা ফেলে আমি কর্মদাতার কাছে এসেছি, ঠিক আছে? এরা আমার বাবা মা। এর বয়স কিন্তু খুব বেশি না বলে আমার মনে হয়। তোমার বয়স কত? 18 বছর বয়স। এই বয়সে একেবারে পাক্কা গিন্নি বলে মনে হচ্ছে। সামনে ঘড়ি দেখতে পাচ্ছ, এখন 7:17 বাজে। আমার ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে, হাসনাবাদ লোকাল। এই হচ্ছে মালতীপুর স্টেশন। গাড়িতে এই মুহূর্তে 3 জন, আমি একা 4 জন। তো 11 জন হলে আমাদের গাড়ি ছাড়বে। যত দূর চোখ যাচ্ছে শুধু জল আর জল। আমাকে রাকেশ বললো যে এগুলো সব নোনা জল, এখানে মাছ চাষ হয়। বাবা মেয়ে দুজনেই একই ফ্রেমে দেখতে পাচ্ছ। বলছি কি বলছেন বলুন। হ্যাঁ এসছি, আপনাদের বাড়িতে না খেয়ে যেতে পারি? তোমার ভিডিও বাবা ভীষণ দেখে, সব সময় দেখে। আমি যখনই বলেছি যে এরকম আসবে দাদা ভাই, বলছে তোরা বাজার করেছিস কি? মানুষটা এসে কি না খেয়ে চলে যাবে গল্প করে? আমরা এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি বিদ্যাধরী নদী, এদিকে আছে দাদা ভাই। আচ্ছা, বিদ্যাধরীর সামনে। ওর মানে শ্বশুর মশাইকে আর শ্বশুর বললে কিন্তু ও রেগে যায়। শ্বশুর মশাই কি শাশুড়ি এরকম কাউকে কোনোদিন বলি না। ধরো কেউ জিজ্ঞেস করো তো শাশুড়ি কোথায় গেল, আমি ওরকম কেন বলো? মা বলতে পারো না? এইদিকে আমাকে আসতে দেয় না, মা বলে এইদিকে একটা খারাপ আসে, মানে খারাপ বলতে কি ভূত পেত এরকমই? ওরকম বিশ্বাস করে। এই ঘরগুলোকে আলা বলে। রাতে ভাত খেয়ে এখানে তুলছিলাম গেলু। কাঠের জালে এখানে রান্না হচ্ছে। বিশাল বড় একটা হাঁড়ি দেখতে পাচ্ছ। কজনের ভাত হচ্ছে এতে? 6 জন। খায়, মানুষও খায়, পাখিও খায়। মানুষ খায়? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেন। আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে আছি। আজ আমি যাচ্ছি উত্তর 24 পরগনা মালতীপুর বলে একটি স্টেশন, ওখানে যাচ্ছি। যদিও মালতীপুর স্টেশনে যাচ্ছি না, ওখান থেকে আমাকে যেতে হবে পূর্ব কালিকাপুর বলে একটি জায়গা। সেখানে কলোনি পাড়া বলে একটি পাড়া আছে, সেখানে যাচ্ছি। তো ওখানে যাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্যের বাড়িতে যাচ্ছি, সদস্যা আর কি। যদিও তোমরা টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কার বাড়িতে যাচ্ছি। তো যাই হোক, এই মুহূর্তে মানে এখন 7:10-15 হয়েছে। তো আমাদের এই শিয়ালদা স্টেশন থেকে ট্রেনের টাইম হচ্ছে 7:40 হাসনাবাদ লোকালে। তো আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে আছি। আর সকাল সকাল শিয়ালদা স্টেশনের পরিস্থিতি দেখতে পাচ্ছ ঠিক এমনটাই। নর্মালি শিয়ালদা স্টেশনে যেমনটা ভিড় হয়ে থাকে আপাতত চোখে পড়ছে না, খালি খালি দেখতে পাচ্ছি। আমি এখন যেখান দিয়ে হাঁটছি দেখতে পাচ্ছ মোটামুটি পেছনে অনেকটা খালি আছে। ইভেন আমার সামনে দেখতে পাচ্ছ, এই সামনেটা কিন্তু বেশ খালি আছে, মানে ফাঁকা টাকা আছে আর কি। কিছু প্যাসেঞ্জার, মানে বেশ কিছু প্যাসেঞ্জারও আছে, একেবারে যে খালি তা না। কিছু প্যাসেঞ্জারও দেখতে পাচ্ছি আমার সামনে ঘড়ি দেখতে পাচ্ছ, এখন 7:17 বাজে। আর আমার ট্রেন এখনও কোনো প্ল্যাটফর্মে দেয়নি, সময় লাগবে। তো যাই হোক, আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিলে ট্রেনে উঠে তোমাদেরকে বলবো আমি যে আমি কোথায় যাচ্ছি এক্স্যাক্ট আর কেন যাচ্ছি। অবশ্যই সঙ্গে থাকবে, স্কিপ না। তো সকাল সকাল বেরিয়েছিলাম, বাড়িতে কিছু খাওয়া হয়নি। এখন আমি স্টেশনের ঠিক বাইরেটা এসেছি। এখানেই দেখতে পাচ্ছি রুটি বিক্রি হচ্ছে। তো এখান থেকে একটু বাটারস্কচ খাবো। ঠিক আছে দাদা, তো ওটা বললো 20 টাকা বাটারস্কচ। আর এই মুহূর্তে সকালবেলা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু প্রচুর ভিড়। এই মুহূর্তে ঠিক এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, নর্থের গেট হচ্ছে এদিকে। আর এইখানে এই গেটেই মানে সারাক্ষণ দেখি প্রচুর ভিড় লেগে থাকে, প্রচুর মানুষ। সবাই যার কাজের মানে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়েছে, কাজের উদ্দেশ্যে। তো সারাক্ষণই সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর ভিড় থাকে এই গেটের মুখটাতে দেখে। যাই হোক, আমার সকাল সকাল ব্রেকফাস্টটা হয়ে গেল। চলে এলাম এই নর্থ গেটে দেখতে পাচ্ছ। আর এখন মোটামুটি 7:30 হয়ে গেছে। 5-7 মিনিট বা 10 মিনিট পরে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দেবে। আর এই হচ্ছে শিয়ালদা স্টেশনের নর্থ গেট, আর ওদিকে হচ্ছে সাউথ গেট। তো যাই হোক, আমি ভেতরে যাই, দেখি আমার ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আদৌ দিয়েছে কিনা জানি না। চলো ভেতরে যাওয়া যায়। আমার ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে, হাসনাবাদ লোকাল। এটা হচ্ছে
হচ্ছে 6, পাশেরটা 7, তার পাশে ওপারেরটাই হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম, আর ট্রেন চলেও এসছে। হাসনাবাদ লোকাল থেকে প্রচুর প্যাসেঞ্জার নেমেছে। সামনে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু হাসনাবাদ লোকালের। যাই হোক 8:40 সরি 7:40 হচ্ছে আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে। সময় আছে মোটামুটি আরও 10 থেকে 15 মিনিট। আর আমি যেখানে যাচ্ছি মালতীপুর স্টেশন, এখান থেকে 52 কিলোমিটার ডিস্টেন্স। সময় লাগবে অ্যাপ্রক্স 1.5 ঘন্টার আশেপাশে। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এটা এখন 7:31, 7:30 বেজে গেছে, আর মিনিট 10 পরে আমাদের ট্রেন ছাড়বে। আমাদের এখানে ট্রেন জার্নিতে অনেক সস্তা আর কি, অনেক ভাড়া কম। এখান থেকে 52 কিলোমিটার, 1.5 ঘন্টা সময় লাগবে। 15 টাকা টিকিট, মাত্র 15 টাকা, 1.5 ঘন্টা জার্নি। মানে 1.5 ঘন্টা আমি জার্নি করবো মাত্র 15 টাকা দিয়ে। যদিও আমি এখান থেকে টিকিট কাটিনি, আমি কেটেছি আমার যে স্টেশন নিউ গড়িয়া স্টেশন, আর সেখান থেকে আমি রিটার্ন কেটেছি একেবারে, তো আমার 30 টাকা লেগেছে। আর ট্রেন মোটামুটি এখন সকালে এদিকে ফাঁকা আছে, ভেতরে দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে ওদিক থেকে এদিকে আসার যে সমস্ত ট্রেন, সব ট্রেন কিন্তু ফুল। এখন এদিক থেকে যে ট্রেন ওদিকে যাবে সব ট্রেন কিন্তু ফাঁকা, তেমন একটা প্যাসেঞ্জার কিন্তু এই ট্রেনে যাবে না। ইভেন তোমরা দেখতে পাচ্ছ আমি শুরু থেকে অনেকগুলো বগি দেখলাম, সব বগি কিন্তু মোটামুটি ফাঁকাই আছে, আর সিটও আছে অনেক দেখতে পাচ্ছ, এদিকেও আছে। যদিও আমি সামনের দিকে আরও যাব। পুরো ট্রেন ফাঁকা দেখতে পাচ্ছি আমার পেছনে, ইভেন আমার সামনে দেখতে পাচ্ছ টোটাল ট্রেনই ফাঁকা। আর এদিকে সিটের পাশে মানে জানলার পাশে বসে পড়ি, হাওয়া আসবে। ট্রেন এখান থেকে ছাড়লে ওনার সাথে কথা বলবো, অবশ্যই সঙ্গে থাকবে। আমাদের ট্রেন একেবারে ডট 7:40 ছাড়লো। এখানে দেখতে পাচ্ছ 7:40 টাইম ছিল, 7:40 ছেড়ে দিল। 7:40 মানে 9:10 নাগাদ আমরা আমার যে গন্তব্যস্থল আর কি মালতীপুর স্টেশন, সেখানে পৌঁছবো। আর যেখানে যাচ্ছি ওই মনিকার বাড়িতে পৌঁছবো সম্ভবত 10টা 10:30 আশেপাশে। তোমাদেরকে বলে রাখি শুরুতেই, মনিকা হচ্ছে আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্যা। ওর সাথে আমার অনেকদিন ধরে কথা হচ্ছিল, বিগত বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিল ওর বাড়িতে আসার জন্য। ওই বলেছিল যে আসার জন্য, তো অনেক দিন ধরে প্রায় 1.5-2 মাস ধরে কথা হচ্ছিলো। আমি ঠিক সময় পাচ্ছিলাম না, হয়ে উঠছিল না। মাঝখানে ভোট করছিল, এদিক ওদিক করে সেই সময়টা পাচ্ছিলাম না। তো যাই হোক আজকের আমি ওর বাড়িতে যাচ্ছি। ও বিবাহিতা একজন মহিলা, যদিও বয়স অনেক কম, অনেক ছোট্ট। ও আমাকে বলছিল ওর যে শ্বশুরমশাই আছেন উনি আমার ভিডিও দেখেন, মানে অনেক বেশি করে দেখেন, যার জন্য আর কি আমার যাওয়ার মানে ইচ্ছে জাগলো। দেখি আমাকে কতটা বলছে, তোমাকে অনেক ভালোবাসে, তোমার ভিডিও সারাক্ষণ দেখে, তো যার জন্য আমার যাওয়া আর কি। আমাদের ট্রেন আপাতত এখান থেকে ছেড়ে দিল। ট্রেনের মধ্যে বেশি বকবক করবো না, ওখানে নেমেই তোমাদের সাথে কথা বলবো। তো অবশ্যই সঙ্গে থেকেও স্কিপ না করে কন্টিনিউ করো। আর শুরুতেই বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই হচ্ছে শিয়ালদার বাইরেরটা দেখতে পাচ্ছ, আর কারশেড হচ্ছে পিছনে স্টেশন। ট্রেনে প্রায় 1 ঘন্টা 35 মিনিট জার্নি করলাম। আর এই মুহূর্তে আমাদের গন্তব্য, মানে আমার যে গন্তব্য মালতীপুর স্টেশন চলে এসছে। শিয়ালদা থেকে 7:40 এই ট্রেনটি ছেড়েছিল, আর এখন বাজে 9:35 বা 36 হয়ে যায়, সরি 9:15 বা 16 হয়ে যায়। তো পাক্কা 1 ঘন্টা 35 মিনিট, 1 ঘন্টা 37 মিনিট সময় নিল এই মালতীপুর স্টেশনে আসতে। আর এই মুহূর্তে এখানকার এই স্টেশনের পরিস্থিতি দেখতে পাচ্ছ, বেশ
মানে একেবারে যতটা ভেবেছিলাম যে একেবারে ফাঁকা স্টেশন বা ছোট্ট স্টেশন হবে, বাট তেমনটা না। স্টেশনটা কিন্তু বেশ অনেক বড়, বা প্ল্যাটফর্মটা অনেক বড় দেখতে পাচ্ছ। আমার এদিকে ইভেন আমার বা এদিকেও দেখতে পাচ্ছ। আর এই অটো স্ট্যান্ডটা কোন দিকে, এপারে না ওপারে? এপারে। এই হচ্ছে হ্যাঁ, এই হচ্ছে মালতীপুর স্টেশন। স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড। আমি এখান থেকে যাব পূর্ব কালিকাপুর বলে একটি জায়গা, সম্ভবত সেটি গ্রামটা হবে বা কোনো স্টপেজ হবে। পূর্ব কালিকাপুর এদিকে এখান থেকে পাবো না? এখন 9:15 9:20 হয়েছে। বাইরে রোদের তেজ অনেক বেশি। এখানকার স্টেশনের পাশে দেখতে পাচ্ছ, জাস্ট প্ল্যাটফর্ম থেকে আমি বাস স্টেশন থেকে আমি বাইরে বেরোলাম, ডান দিকেই একটা এরকম একটা বড় সড়ো মাঠ দেখতে পাচ্ছি। আর এদিকেই সম্ভবত অটো স্ট্যান্ড আমার বাঁদিকে। তো যাই হোক, প্রচণ্ড গরম। আর ব্যাগে সানগ্লাসটা আছে, সানগ্লাসটা বের করে পরে নি। স্টেশনের বাইরে একটা টোটোতে দেখতে পাচ্ছ প্রচুর কচি তাল আর কি। এই তালের শ্বাস খেতে বেশ দারুণ লাগে কিন্তু, না? হ্যাঁ, দারুণ লাগে। খেয়েছি তো, খেয়ে ওই জন্য তো বলছি দারুণ লাগে। তো আপনি এখানে কী করছেন? আচ্ছা, গাড়ি আছে, গ্যারেজ। আচ্ছা আচ্ছা। তো এই কাকুর গাড়ি মানে গ্যারেজ আছে ওইদিকে, টু হুইলার বাইক টাইক সাইকেল টাইকেল পার্কিং করে এটাতে। আর আমাকে বললো এদিকেই হচ্ছে অটো স্ট্যান্ড। যাই না কদ্দূর। যাই হোক, আমার চোখে পড়ছে না। স্টেশনের সামনেটা অনেকটা বড় সড়ো জায়গা আছে, বাট গাড়ির যে স্ট্যান্ড সেটা দেখছি অনেকটা দূরে। জানি না এত দূরে কেন। আমি স্টেশন থেকে নেমে প্রায় 150 থেকে 200 মিটার এদিকে এলাম। তো এখানেই আসার পরে দেখতে পাচ্ছ এরকমই অটো স্ট্যান্ড। এখান থেকে আমাকে অটোতে যেতে হবে। বাট আমি এসেছিলাম যদিও মিনিট 10 আগে। আমি ভেবেছিলাম এটা একটি বাজার এরিয়া হবে, এখান থেকে একটু মিষ্টি নেব। বাট এখানে কোথাও দোকান কিন্তু কোনো দোকান নেই, একটা চায়ের দোকানও নেই কিন্তু আশেপাশে কোথাও। এদিকে একটা ছোট্ট স্কুল আছে, প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি। আর এটাই হচ্ছে স্টেশন। যদিও এখানে কেউ নামেনি, আমরা নেমেছিলাম একেবারে স্টেশনের সামনের দিকে। তো ওখান থেকে প্রায় 150 থেকে 200 মিটার এখানে আসতে হয়েছে হেঁটে অটোর জন্য। বাট আমি ভেবেছিলাম এখান থেকে মিষ্টি ফিষ্টি নেবো একটু, যেহেতু একজনের বাড়িতে যাচ্ছি। আর এখানে কোনো রকম মিষ্টির দোকান দেখতে পাইনি। তো আমাকে একজন বললো, আমি একজনকে জিজ্ঞাসা করলাম মিষ্টির দোকান কতদূর। তো আমাকে বললো এখান থেকে 2 মিনিট হেঁটে যাও। তো এখান থেকে হেঁটে গেলাম 300 থেকে 350 মিটার সামনে, ওটা একটি বাজার এরিয়া। তো ওখান থেকে মিষ্টি আনলাম, আনার পরে আবার এতটা হেঁটে এলাম, কেন কি ওখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ওখান থেকে কোনো অটো পাচ্ছিলাম না, খালি অটো। তো এখানে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড আছে, এখান থেকে আমি অটো পাবো আর এখান থেকেই অটো নেব আর কি। তো যেহেতু ট্রেন এখন নেই, এখন প্যাসেঞ্জার হবে কি না জানি না। আর যার বাড়ি যাচ্ছি মনিকা সম্ভবত আমাকে ফোন করছে। হ্যালো, এই ট্রেন থেকে নেমেছি স্টেশনে, এখন অটো স্ট্যান্ডে আমি। হ্যাঁ, মালতীপুর। আমি দেখি এখন অটো ছাড়বে কিনা জানি না, এখন তো প্যাসেঞ্জার নেই। ছাড়লে তোমাকে ফোন করছি। হ্যাঁ, কতজন হলে ছাড়েন? 11 জন? ওরা অনেক তো। ও আরে, তো এই আমাদের গাড়িতে এই মুহূর্তে 3 জন বসে আছে আর আমি একা 4 জন। তো 11 জন হলে আমাদের গাড়ি ছাড়বে। পাশের স্টেশনে কাকু বললেন। কতক্ষণ লাগবে এখান থেকে? ওই আমি যেখানে যেতে চাইছি 20 মিনিট। ভাড়া কত? 20 টাকা। 20 টাকা, আচ্ছা আচ্ছা। মানে ওই পূর্ব কালিকাপুর যেটা তো। তো পূর্ব কালিকাপুর বললো 20 মিনিট লাগবে, ভাড়া 20 টাকা। জানি না এখন 11 জন হোক, 11 জন হলে তারপর ছাড়বে। তো ছাড়লে তোমার সাথে কথা বলতে অবশ্যই সঙ্গে থাকে। প্রায় 20-25 মিনিট ওয়েট করার পরে আমাদের গাড়ির প্যাসেঞ্জার হলো, তারপর ছাড়লো। আর এখন আমরা মালতীপুর যে স্টেশন ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমি 20-25 মিনিট অটো জার্নি করার পরে এই মোড়ে এসে নামলাম। এই মোড়টার নাম হচ্ছে পূর্ব কালিকাপুর। ঠিক এমনটাই দেখতে পাচ্ছ, বেশ চওড়া একটা পরিষ্কার রোড দেখতে পাচ্ছ। ঠিক তার পাশেই
এরকম একটা ঢালাই রাস্তা ঢুকে গেছে এদিকে, আর আমাকে এদিকেই যেতে হবে। এদিকে ভেতরে হচ্ছে কলোনি পাড়া বা কলোনি মোড়, কলোনি পাড়া আর কি, এদিকে যেতে হবে। আর যাওয়ার জন্য এখান থেকে টোটো পাওয়া যায়, বাট এই মুহূর্তে কোনো টোটো নেই বলছে। জানি না এখান থেকে টোটো পাবো কি না, তো কিছুক্ষণ ওয়েট করি, তারপর দেখছি কি করা যায়। এখানে টোটো নেই, মানে যিনি আছেন উনি বলছেন ভেতরে যাবে না, হারোয়াতে যাবে। আর আমি যেখানে যাচ্ছি মনিকাদের বাড়িতে, তো মনিকার হাজব্যান্ড আসছে বললো সাইকেল নিয়ে, তো দেখি ওর সাইকেলে যাওয়া যায় কি না। জানি না আমার যা ওয়েট, এই ওয়েট ক্যারি করতে পারবে কি না বুঝতে পারছি না। এই তো চলে এসছে রাকেশ, তো চলো। হেঁটে যাবে না সাইকেলে যাবো? সাইকেলে যাবে, চলো। নিতে পারবে তো? হ্যাঁ চলো, অসুবিধা নেই তো, হেঁটে যেতে পারি, অসুবিধা নেই, আমার হাঁটতে কোনো অসুবিধা নেই। যাই হোক, রাকেশ অনেক কষ্ট করে সাইকেল নিয়ে এসছে, দেখি সাইকেলে যাওয়া যায় কিনা। চলো। হ্যাঁ, কখন বেরিয়েছে? হ্যাঁ আমি বেরিয়েছি তোমার তখন কটা বাজে? আমি বেরিয়েছিলাম 7:40-এর ট্রেন ছিল, তো আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম 6:30 আগে। তো তোমাদের এই পাড়ার গ্রামের নাম কি, এই জায়গাটার নাম? এখানকার নাম কালিকাপুর। আচ্ছা, এটাই কালিকাপুর। এখান থেকে কতক্ষণ লাগবে তোমার বাড়ি যেতে? এখান থেকে সাইকেলে গেলে 20 মিনিট লাগবে। সাইকেলে 20 মিনিট তুমি মানে পারবে তো? হ্যাঁ ঠিক আছে, চলো। ফোন আসছে, রাকেশের বাড়িতে যাচ্ছি। এই ভাইদের বাড়িতে যাওয়ার পথে ঠিক দেখতে পাচ্ছ আমার বাঁদিকে, মানে যত দূর চোখ যাচ্ছে শুধু জল আর জল, মানে এগুলো সব ভেরি। আমাকে রাকেশ বললো যে এগুলো সব নোনা জল, এখানে মাছ চাষ হয়। আর এখান থেকে নদী হচ্ছে সামনেই। আর রাকেশের বাড়ি বা ওই মনিকাদের বাড়ি হচ্ছে একেবারে নদীর পাশে, মানে নদীর বাঁধের পাশেই ওদের বাড়ি। তো এই জায়গাটা দেখো, বেশ ভালোই লাগছে। রাকেশ আমাকে বললো যেখানে আমি অটো থেকে নামলাম, ওই অটো থেকে ওই রাস্তা থেকে, মানে ওই মোড় থেকে ওর বাড়ির ডিস্টেন্স এই সাইকেলে বলছে 20 মিনিট। তো 20 মিনিট মানে অনেকটা রাস্তা আমার কাছে মনে হচ্ছে। ও বলছে, ও তখন থেকে বলে যাচ্ছে অল্প একটুখানি। আমি বললাম চলো হেঁটে যাই, কষ্ট হচ্ছে কি না। কেন আমার ওয়েট কত জানো তো? আমার মোটামুটি 76। এত ওয়েট নিয়ে চালানো নিত কখনো এর আগে? হ্যাঁ চালিয়েছো? হ্যাঁ, মা বাবা আচ্ছা, মা বাবা কিনে চালিয়েছো। গরুর সাথে জাল দেওয়ার কি কারণ? গরু সব এই ঘেরিতে নেমে যাবে। আচ্ছা, ঘেরিতে নেমে যায়। 3 মাস হয় না? হ্যাঁ হ্যাঁ। আর ওই তো ডুবিয়ে দিলে পুরো একদম। আচ্ছা আচ্ছা। এইসব এই পাতি হয়েছে, যেসব পাতি ঘাস হয়েছে, এইসব খাতি লাভে গরু। আচ্ছা আচ্ছা, এইগুলো খাওয়ার জন্য নেমে যায়, তো মাছ চাষে ক্ষতি হয় আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এই মাছ থাকে না? আচ্ছা আচ্ছা, এই ভাইদের বাড়ির আশপাশটা পুরো টোটাল চত্বরটাই দেখতে পাচ্ছি শুধু ভেরি আর ভেরি দেখতে পাচ্ছি। বিশাল বড় বড় ভেরি। সরি, আমি তখন থেকে ভেরি বলে যাচ্ছি। ভাই আমাকে বললো ঘেরি, এটাকে বলে ঘেরি, নট ভেরি। তো যাই হোক, এই ধরনের বড় বড় ঘেরি আছে। আর এই যে ছোট খাল। আচ্ছা, এটা খাল, মানে এটা তো নদীর জলে আসছে? হ্যাঁ, নদীর জলই আসছে, স্রোতও আছে এখন দেখতে। আচ্ছা আচ্ছা, তো খুব সুন্দর আর কি, খুব সুন্দর জায়গাতেই রাকেশ ভাইরা থাকে। আমরা এতক্ষণ ঢালাই রাস্তায় সাইকেল চালিয়ে এলাম, মানে রাকেশ আমাকে ওর সাইকেলে করে নিয়ে এলো। আর এই মুহূর্তে যে রাস্তা দিয়ে হাঁটছি দেখতে পাচ্ছ, মাটির রাস্তা, ঠিক এমনই। তো ওকে জিজ্ঞাসা করলাম, রাস্তা হচ্ছে না, বললো এবার ভোট হয়ে যাওয়ার পরে হতে পারে। সবাই বলছে, গ্রামের লোকজন, মানে এই পাড়ার লোকজন বলছে এই রাস্তাটা এখন হতে পারে। তো যাই হোক, এখন যেহেতু রোদ আছে, শুকনো আছে রাস্তা, খটখটে, বাট বৃষ্টি হলে এখানে কিন্তু ওই 1 হাঁটু কাদা। আর এই আশপাশটা দেখো আমার পেছনে, শুধু ঘেরি আর ঘেরি, মাছের ঘেরি, বেশ বড় বড়, কিন্তু লাইন দিয়ে যেদিকে আমার চোখ যাচ্ছে পুরোটাই হচ্ছে ঘেরি। আর এখন এই গাছে দেখতে পাচ্ছ খেজুর পেকেছে বলে কিছু কাঁচা আছে, কিছু পাকাও আছে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। এটাই হচ্ছে রাকেশদের বাড়ি। আর রাকেশের বাড়ির ঠিক গেটে ঢুকতেই ডানাতেই আমার দেখতে পাচ্ছ বেশ খেজুর গাছে কত বড়, মানে কতগুলো কাঁদি। এগুলোকে কি বলে, কাঁদি? হ্যাঁ হ্যাঁ, খেজুরের যে কাঁদি, মানে ডাব গাছের ডাবের কাঁদি হয়, তালের গাছের তালের কাঁদি হয়। এখানে দেখো খেজুর গাছের কতগুলো, 1 2 3 4, মানে একটা গাছে প্রায় না হলে 8-10টার মতো কাঁদি আছে। আর ঠিক এখান থেকেই এটাই হচ্ছে গেট রাকেশদের বা ওই মনিকাদের। আর গেটের ঠিক পাশেই হচ্ছে ওদের বাড়ি। আর এখানেই ঠিক এমনটা। এই বাড়ি বানাচ্ছিস নাকি সবে?
না বানাচ্ছে ওই আমপানে ঘর ছিল ভালো আমপান। আচ্ছা, আমপানে উড়ে গেছে, তারপরে বানাওনি? না, তারপরে বানিয়েছিলাম, তারপরে বললো যে ঘর দিয়েছে। আচ্ছা, ঘর আসবে? ঘর আসার পরে তো ঘর আর আসলো না। আচ্ছা আচ্ছা, সে বললো কিন্তু ঘর আসলো না। তো যাই হোক, এখন ওদের যে নদী মানে আমপান হয়েছিল সে তো অনেক বছর আগে, নাহলে 4-5 বছর সম্ভবত, আমার এক্স্যাক্ট মনে নেই। তখন এই ঘরের চালা উড়ে গেছে, আর এখন ওরা এইভাবে থাকে, দেখতে পাচ্ছ। ঠিক ছোট্ট একটি ঘর, ওপরে টালি আছে, টালির ওপরে পলিথিন আছে, প্লাস্টিক। আর এই হচ্ছে মনিকা। কি করছো তুমি এখানে? আমি রান্না করছি তোমার জন্য আজকে। আচ্ছা, আমরা তিনজনে, আসেনি তোমার শ্বশুর শাশুড়ি? না, বাবা মা আসেনি। আচ্ছা আচ্ছা, এই গরমের মধ্যে কেমন আমি এই যে আচ্ছা আচ্ছা, এখানে ফ্যান চালিয়েছে। আমি সুন্দরবনে বিভিন্ন বাড়িতে যাই, তাদের মানে প্রচণ্ড কষ্টের কথা তুলে ধরি। আমি এর বাড়িতে এসেছি, মনিকার বাড়িতে। মনিকা দেখতে পাচ্ছ এখানে রান্না করছে, ঠিক তার মাথার উপরে প্লাস্টিক দিয়ে কিন্তু ছাউনি করা আছে, আর ওপরে বীভৎস সূর্যের তাপ। এর গরমের মধ্যে ও এখানে বসে বসে রান্না করছে। যদিও অন্য কোথাও ফ্যান দেখিনি, ও এই দেখো বললাম, আর কারেন্ট চলে গেল। এখানে ফ্যান চালিয়ে আর কি ও রান্না করছে। প্রচণ্ড গরম আর কি। কারেন্ট নেই মানে দেখ না, কারেন্ট চলে গেছে। এই বাইরের দিকে একটা চেয়ার দেবো, ওখানে দে না। আচ্ছা, এই হচ্ছে এই পুকুর তোমাদের। এখানে কি স্নান টান করো কোথায়? না, চান টান করি না। স্নান কোথায় করো এখানে? চান ওই বললাম না, পাশের বাড়ি ফল। আচ্ছা, পাশের বাড়িতে গিয়ে স্নান করো। তো ওই রাকেশরা, মনিকারা, ওদের একটা ছোট্ট পুকুর বলে না, এগুলোকে ডোবাই বলে, তাই তো? এখানেই হচ্ছে ওই থালা বাসন মাজা, এই ধরনের কাজবাজগুলো হয়। ঠিক তার পাশেই হচ্ছে এরকমই ওদের বাড়ি। আর যাই হোক, আমি জাস্ট এসছি, আর একটু টায়ার্ড লাগছে, একটু ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন দেখতে পাচ্ছ মনিকা আমাকে ঠান্ডা জল দিয়েছে এখানে। আর এটা হচ্ছে মাজা না ফান্টা? ফ্রুটি আছে এখানে, হচ্ছে ফ্রুটি। আর এখানে মিষ্টি দিয়েছে। যাই হোক, মিষ্টি এখন খাবো না, তো ফ্রুটিটা খেয়ে দেখি। খেয়েছি আর কি, বেশ ভালো লাগছে গরমে। এখন যার সাথে কথা বলছি ভিডিও কলে, এটা হচ্ছে রাকেশের মা। রাকেশের মা ইনি। তোমার বাবাকে একটু দেখাও। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। আর তুমি একটু সামনে থাকো, একটু। আর এটাই হচ্ছে রাকেশের দিদি না বোন? আচ্ছা, এটা হচ্ছে রাকেশের বোন। আর ওর বাড়িতেই গেছে রাকেশের মা আর বাবা। ঠিক আছে, তোমার বাবাকে একটু দাও। আচ্ছা, এটাই হচ্ছে রাকেশের বাবা মেয়ে দুজনেই একই ফ্রেমে দেখতে পাচ্ছ। আর এটাই হচ্ছে এই রাকেশ আর মনিকার বাবা আর দিদি। আচ্ছা, ওই বোন আর দিদি তো একই হলো। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনারা কাজ করুন। ঠিক আছে, কথা বলবে? আরে বলুন, আপনার সঙ্গে কথা বলবে। আচ্ছা, কি বলুন? কথা বলতে দিলে কোনো ব্যাপারই না। বলছি, কি বলছেন বলুন। হ্যাঁ, এসছি আপনাদের বাড়িতে, না খেয়ে যেতে পারি? অবশ্যই খেয়ে যাব। আপনারা থাকলে আরও ভালো লাগতো, বাট আপনারা তো নেই। ও আচ্ছা, আপনার জামাইও আছে পাশে? আচ্ছা, এই হচ্ছে ওনার জামাই, মানে রাকেশের বোনের বর। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? রাকেশের আর কি বোনের বর, ওর নামও রাকেশ। অনেক ধন্যবাদ দাদা। যাই হোক, উনি রাকেশের বাবা। উনি কিন্তু অনেক এক্সাইটমেন্ট ছিল আমার সাথে কথা বলবে বলে। অ্যাকচুয়ালি উনি আমার ভিডিও খুব ভালোবাসেন। আমি জানি না, আমাকে এই মনিকা বলছিল যে আমার শ্বশুরমশাই ভীষণ তোমার ভিডিও বাবা ভীষণ দেখে, সব সময় দেখে। আমি যখনই বলেছি যে এরকম আসবে দাদা ভাই, বলছে তোরা বাজার করেছিস কি? মানুষটা এসে কি না খেয়ে চলে যাবে গল্প করে? তোরা কি মানুষ? কালকে আমাদের বিকেলে শুধু বকেই যাচ্ছে। আমি বলছি ঠিক আছে বাবা, এখনো তো আসেনি, এসে পৌঁছায়নি। তা বলছে কি করবি? আমি কি করবো, তুমি বাড়ি নেই, আমরা ছোট ছোট মানুষ, ওদের কি করবো? যা পারিস তাই কর, কিন্তু খাওয়াতে হবে। মাছ মাংস পয়সা তো আমি তোদের দিয়ে এসেছি, তোরা রান্না করে যা করে খাওয়াবি। মানে বাবা বলছে কি আমার বাড়িতে আজও পর্যন্ত কেউ এসে না খেয়ে যায়নি। বাবা এরকমই, একটা রাস্তা দিয়ে যদি ভালোভাবে বাবার সঙ্গে কেউ কথা বলে, হেসে যে দাদা কেমন আছো কি, এই তুমি আমাদের বাড়ি এসে
বসো, এই চা খাও, এটা খাও, ওটা খাও, হ্যাঁ, খুব এই ভাত খাও, এরকম। খুব ভালো মনের মানুষ আর অমায়িক মানুষ। হ্যাঁ। তো এই মনিকা যার কথা বলছেন, ওর শ্বশুরের কথা বলছে, ওর মানে শ্বশুর মশাইকে আর শ্বশুর বললে কিন্তু ও রেগে যায়। ও একমাত্র বাবা বললে বাবাই বলি, আমি শ্বশুর মশাই কি শাশুড়ি এরকম কাউকে কোনোদিন বলি না। ধরো কেউ জিজ্ঞেস করো তো শাশুড়ি কোথায় গেল, আমি ওরকম কেন বলো, মা বলতে পারো না? আচ্ছা আচ্ছা শাশুড়ি কেন বলো, ওটাও তো আমার মা। এত শ্বশুর কোথায় গেল, ওরকম বলবে না, ওটা আমার বাবা। আচ্ছা, যাই হোক, এখন থেকে আমি আর শ্বশুর শাশুড়ি শব্দটা ব্যবহার করব না। তো ওর মা আর বাবা, আসলে আমার যারা জন্ম দিয়েছে, আমি বলি কি জানো তো, যে এই শ্বশুর শাশুড়ি এরা হচ্ছে কর্মদাতা, আমার জন্মদাতা ফেলে আমি কর্মদাতার কাছে এসেছি, ঠিক আছে? এরা আমার বাবা মা। আচ্ছা আচ্ছা, যাই হোক, এর বয়স কিন্তু খুব বেশি না বলে আমার মনে হয়। তোমার বয়স কত? 18 বছর বয়স। এই বয়সে একেবারে পাক্কা গিন্নি বলে মনে হচ্ছে, অল্প একটু কথা বলে বুঝতে পারছি। আর যাই হোক, ওর বাবা মা, আর যার কথা বলছিলেন মানে ওর বাবার কথা বলছিল, যে বলছে বাবা হচ্ছে অনেক অমায়িক। রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলে তাকে যদি একটু ভালো কথা হয়, হাসতে হাসতে কথা হয়, তাহলে তাকে কিন্তু বাড়িতে ডেকে নিয়ে আসে, এনে চা খাওয়ানো, বসে গল্প করা, এই ধরনের ব্যাপার স্যাপার ঘটিয়ে থাকেন আর কি। তো যাই হোক, ওনাদের সাথে কথা হয়নি, মানে ফোনে কথা হয়েছে, ভিডিও কলে, যেটা তোমাদেরকে দেখালাম। আর বললো পরে আসবে। যদিও আমাকে গতকাল বিকেলে মনিকার সাথে কথা হচ্ছিল, বললো আমার শ্বশুর শাশুড়ি ননদের বাড়িতে গেছে, ওরা আসবে, আজকেরই চলে আসবে বা আগামীকাল, মানে আজকে সকালে আসার কথা ছিল, বাট কোনো কাজের কারণে ওনারা আসতে পারেননি। তো যাই হোক, আপাতত এই হচ্ছে ওই মনিকাদের বাড়ি, দেখতে পাচ্ছ। তোমাদের এটা হচ্ছে আগে বাড়ি ছিল, তাই তো? আগে এখানে থাকতাম, আমরা এখানে আগে থাকতাম। ও, তুমি এসে এখানে ছিলে? হ্যাঁ, এখানে ছিলাম তো। তোমার বিয়ের পরে এখানে আমপান হয়েছে নাকি? না, বিয়ের আগে হয়েছিল, কিন্তু বিয়ের পর ঠিক করেছিল। আচ্ছা, ঠিক আছে, ব্যাপারটা আমি পুরো খুলে বলি। যখন এইটা মানে আমফান ঝড়ে, তখন আমরা প্রেম করতাম, বিয়ে হয়নি, প্রেম করতাম আচ্ছা। আগে, ঠিক আছে? তো বিয়ে হওয়ার পর দেখতাম এই ঘরটা এই টিন দেওয়া ঘেরা ছিল। তারপরে আমাদের পাড়ায় আর কি যারা আর কি নেতা যারা, তারা এসে বললো যে, আমার শ্বশুরকে বললো যে তোদের ঘর দেওয়া হবে, ঘরটা যদি এভাবে ছাউনি থাকে তাহলে তোদের ঘর দেওয়া হবে না। তো সেই হিসাবে বাবা বললো যে দেখ, ঘর যদি না দেয় তা আমরা গরিব মানুষ খেটে কিভাবে করব। তো আমরা বললাম ঠিক আছে, তুমি সেটা ভালো বোঝো। তো তারপরে এইসবগুলো মানে চাল টালগুলো খুলে দিল। তারপর আমাদের থাকার জন্য তো কিছুটা হয়তো ব্যবস্থা করতে হবে, যার জন্য ওই ছোটো আর কি কুঠিরটা করলো, ওখানে থাকতাম। এবার আজকে কালকে এরকম করে করে ব্যাস আর হচ্ছে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি ছিলাম ভালো। আচ্ছা, এই ঘরের যে চালা সেটা হচ্ছে আমফানে উড়ে গেছে। উড়ে যাওয়ার পরে ওনাদের এতটাই দুরবস্থা বলা যায়, কাজবাজের অবস্থা খুবই খারাপ। তার জন্য উপরে যে অ্যাসবেস্টাস বা টালি বা টিন যাই ছিল না কেন, টিন ছিল না এখানে। আচ্ছা, ওই টিন কিনে এখানে লাগানোর আর ক্ষমতা নেই, বা সেটা পেটে ওঠেনি ওনারা। তার জন্যই কিন্তু ওনারা এখানেই পাশেই দেখতে পাচ্ছ, এই গরমের মধ্যে টিন দিয়ে, তার উপরে তিরপল দিয়ে বা প্লাস্টিক চাপিয়ে। বৃষ্টি পড়ে না, জল হলে বৃষ্টি পড়ে ওর ঘরের মধ্যে। এখন তো সামনে জামাই ষষ্ঠী আছে, নতুন 2টো জামাই, বাবার মাথায় ভীষণ টেনশন। হ্যাঁ, ওর জামাইরা এলে আসবে কোথায়, থাকবে কোথায়? তো এর মধ্যে করতো, ভোটটা এসে গেল, এবার সেই হিসেবে করলো না। এবার এর মধ্যে এই যে বাবা কুটুম বাড়ি গেল ঘুরতে, সেই জন্য এখন এইভাবে আছে। বাড়িতে আসুক, এসে আমাদের ফ্যামিলির মধ্যে একটা বিশেষ ব্যাপার হচ্ছে কি, আমরা যদি এরকম ছোট্ট একটা সামান্য কিছু কাজ করি, 4 জন মিলে বসে করি, যে কে ভালো বলছে কে খারাপ বলছে, এর কথা ঠিক ওর কথা ঠিক, মানে সবার মতামতটা নেই। বাবা যে সবাইকে এক জায়গায় বসি, যখন 6 জন ছিলাম 6 জনকেই নিত, এখন আমরা 4 জন সবাই এক জায়গায় বুঝি। যদি আমার মনে হয় যে ওটা খারাপ, তো বাবা জিজ্ঞেস করে সবার যে তোদের মতামত কি। যদি বললাম এটা বাবা ভালো না, এই কাজটা তুমি করো না, ব্যাস করলো না। যদি বলি বাবা এটা করার দরকার, এটা করা উচিত আমাদের, এটাই করবে, মানে এরকম। আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, এই মনিকার একটা কিন্তু চ্যানেল আছে ইউটিউবে, ও একজন ক্রিয়েটার। ওর ব্যাপারে আমি পরে তোমাদেরকে জানাবো, ডিটেল জানাবো। তো এখানে কিন্তু ওর যে হাজব্যান্ড রাকেশ, ওখানে দেখছো রীতিমতো ফোন নিয়ে ভিডিও করতে ব্যস্ত। তো যাই হোক, তোমাদেরকে ডিটেলে জানাবো ওর কী ধরনের ভিডিও বানায়, আর ওর চ্যানেলের নাম কি সেটাও তোমাদেরকে জানাবো। তো অবশ্যই সঙ্গে থাকো, স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। তো আমরা এখন এই মনিকার বাড়ির থেকে বেরোচ্ছি। মনিকার বাড়ির আশপাশটা বা এই পাড়ার আশপাশটা একটু ঘুরে দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, বেরোবে তো? এগুলো করা কেন জানো তো, ভীষণ আমাদের এখানে ভীষণ গরু। কোনগুলো?
এই যে বেড়াটার আচ্ছা। ভাবছি কি চোর ডাকাত, না চোর টোর না, ভেঙে দিয়ে ভীষণ গরুর এরা চাপ, বাড়ি। বুঝলে? আচ্ছা, গরু তো নিশ্চয়ই কারোর এখানকার লোকজনের। আর লোকজনের তো ওই পাড়াদের সবার গরু, বুঝলে? আচ্ছা, তারা বেঁধে রাখে না? আর বেঁধে রাখে বলতে মাঠে হুই হুই করে তাড়ি দিয়ে আসে, আর গরু তো কথা শুনবে না। আচ্ছা, আচ্ছা, ও আবার continue চলে চলে আসে। আসে। আচ্ছা। এবার লোকের বাড়িতে এসে যা আচ্ছা। আর কি করে আর কি, আচ্ছা, বুঝতে পেরেছি। লোকের গাছ খেয়ে তো নেওয়া। আমরা এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি বিদ্যাধরী নদী, এদিকে আছে দাদা ভাই। আচ্ছা, বিদ্যাধরীর সামনেই? হ্যাঁ সামনে আমাদের বাড়ির পাশে, কিন্তু বাড়ির পাশ ফেলে আমি তোমার এইখানে 3 মাথার মোড় আছে বড়, ওখানে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো যেতে যেতে সামনে কাকিমাকে দেখতে পাচ্ছি। কাকিমা কি করছেন? বড় মাইটা বসে আছেন, রান্না বান্না হয়ে গেছে? রান্না হচ্ছে। আচ্ছা, আপনার শরীর খারাপ? হ্যাঁ, জেঠিরই বলে বড় মা। আচ্ছা, জেঠিরে? জেঠিমাকে বলি বড়। আচ্ছা, ওনার বাড়ি? কোথায় বাবা? আমার বাড়ি একটু বলছি, এটা হচ্ছে ওই মানে কাকিমাদের বা বড় মাদের বাড়ি দেখতে পাচ্ছে এমনটাই। আচ্ছা, এখানে সবার বাড়ির গাঁথরি আছে কিন্তু চালা টালা নেই না, এবার কেন? কারণটা কি? ওই একই গল্প? কি করে কাজে একই গল্প। আচ্ছা আচ্ছা, মানে ওই আমফানে উড়ে টুড়ে গেছে চালা, তারপরে আর কেউ মানে পয়সার অভাবে বানাতে পারেনি। যাই হোক, এটা হচ্ছে ওই মনিকার বড় মায়ের বাড়ি। ঠিক আছে, আমার বাড়ি যাদবপুর, চেনেন? না বাবা, চিনি না। কলকাতার ওদিকে এদিকে। যাদবপুর শুনেছি, তা যাইনি। আচ্ছা আচ্ছা, জাননি। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি চিংড়ে বাগালদা, বেড়াচারও থাকে। ঠিক আছে, আপনি রেস্ট নিন, আমরা একটু সামনে ঘুরে আসি। এই বাবা, তো আমরা এখন সামনে যাচ্ছি। সামনে হচ্ছে বিদ্যাধরী হ্যাঁ বিদ্যাধরী নদী আছে। আর সেই নদী, ওটা কি অনেক ছোট নদী না বড় নদী? বড় নদী মানে এটা 3 মুখের মোড়, মানে তিনটে আর কি আছে, মুখ আছে। আচ্ছা, সেখানে 3টে তুমি নদীর সংযোগস্থল, মানে 3টে জায়গা থেকে এসে মিশেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটেই হচ্ছে বিদ্যাধরী, নাকি 3টে আলাদা আলাদা? বিদ্যাধরী শাখা। আচ্ছা, সবই শাখা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা এখন কতক্ষণ লাগবে এখান থেকে? এই তো দেখা আচ্ছা, সামনে। আর ওর বাড়ি থেকে এই যে রাস্তায় আমরা যাচ্ছি। আমি কখনো আসি না, তোমার সঙ্গে ফার্স্ট আসলাম, বিয়ে হয়ে আমি এখনো কোনোদিন এদিকে আসিনি। আচ্ছা, আসেনি? না সত্যিই আসিনি আমি। মানে এর আগে আসেনি? না, এইভাবে এইদিকে আমাকে আসতে দেয় না, মা বলে এইদিকে কেন? জায়গাটা খারাপ, আসে মানে খারাপ বলতে কি, ভূত পেত এরকমই? ওরকম বিশ্বাস করে, বলে ওইদিকে আচ্ছা, যাস আচ্ছা। না, এদিকে ওই মোড়ে ছিল না ও ওই। খারাপ বললো, তার মানে আমি বুঝে গেছি গ্রামের দিকে শুধু এখানে বলে না, গ্রামের দিকে সব জায়গায়। তাতে তুমি আমি- ছাতাটা আমাকে দিও না, আমার মুখটা কালো আসছে। এমনি কালো, আর ওর ছাতার অন্ধকার আর বেশি কালো আসছে। তো যাই হোক, এখানে ও যখন বললো জায়গাটা খারাপ, তো আমি জানি গ্রামের দিকে লোকজন একটু খারাপ বলতে ভূত কিন্তু প্রেতের। আমি আসি না বলে, তো এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তো ওইদিকে যা। আচ্ছা, এরপরে বলবে বাচ্চা হয়েছে আর যাস না এখন। তো যাই হোক, সামনেই হচ্ছে নদী। আচ্ছা, এই তো চলে এসছি না? নদী, এই যে নদী। আচ্ছা, এটাই বিদ্যাধরী? এটা ঘেরি, ওইটা নদী। আচ্ছা, এটাই নদী। এখানে তো নৌকো টোকো দেখছি না। না, নৌকো তো নৌকো আছে কিন্তু ওইদিকে একটা আছে নৌকো। আচ্ছা, এখানে নদীতে কেউ মাছ টাছ ধরে না? হ্যাঁ ধরে তো, জাল দেয়, এখানেই জাল দেয়। ওই যে ওই বাঁশগুলো দেখতে পাচ্ছ, হুম। জাল দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে নদী। যদিও নদী বলতে আমি এতদিন যে সমস্ত নদী দেখে এসেছি, যেমন নদীর চেহারা হয়, এই নদীটা কিন্তু তেমন দেখতে মনে হচ্ছে, মানে লাগছে না। এটা মনে হচ্ছে একটা ছোটো সরু খালটাল মনে হচ্ছে। এটা খালই বলে এদিকে, খাল বলি যাই বলি না কেন, আলটিমেট এটা হচ্ছে বিদ্যাধরী যে নদী, সেই নদীরই একটা শাখা। এই যে বাঁশগুলো স্রোত- আছে না, এইগুলোই জাল আচ্ছা, দেওয়া। এখানে জাল দেওয়া আছে, যে মাছ লাগানো আছে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। তো তিনটে মুখ কই? ওইদিকে আছে, ওই মাঠ দিকে আরো যেতে হবে। আচ্ছা, আরও ওদিকে যেতে হবে। এদিকে বসতিও তো নেই। না, এদিকে সব হচ্ছে এই যে ঘেরি আছে না, হ্যাঁ। আলাগুলো মানে কি চৈকি দেয়, লোকজন থাকে, খাওয়া দাওয়া করে। এই এরাই আচ্ছা, থাকে। শুধু এটাই? আর মানে এমনি তোমাদের যেমন বাড়ি না, এদিকে পাবে না বাড়ি। এদিকে, আর ওইভাবে সেই ঘর বাড়ি বসতি এরিয়া আর নেই? না, এদিকে এই বড় বড় জলকরগুলো চৈকি দেওয়ার জন্য লোকজন থাকে। এই তো ওদিকে আর যাবে নাকি? ওদিকে আর যাবে 3 মাথার মোড় পর্যন্ত, ওইদিকে চলো, তুমি যদি চলো, যেতে চাও হ্যাঁ, নিয়ে চলো। যাবো। চলো সামনে একটু দেখে আসি, তিন রাস্তা বলছি, 3 নদীর মোহনা বা সংযোগ স্থলটা কেমন, সেটা তোমাদেরকেও দেখাই। এই লম্বাগুলো, এই যে বাঁশগুলো দেখছো না, এগুলোও জাল দেওয়া আছে, মানে পরপর সব জাল দেওয়া আছে। বিকেল 3টে-4টের দিকে সব তুলবে। এই যে আচ্ছা, এই যে মাছগুলো দাঁড় করানো আছে। আমরা একদিন এসেছিলাম, মানে আমি আর বাবা বাবা আর আমার হাজবেন্ড একদিন এসেছিল মাছ ধরতে, হুম। কিন্তু আমাদের কপাল খারাপ, কটা পুঁটি মাছ হয়েছিল। মানে তোমরা জাল ফেলেছিলে? হ্যাঁ, জাল বলতে ওই যে আচ্ছা, ওই বাঁশটা কত নড়ছে, ও কি মাছ ধাক্কা মারছে না জলে? জলে। জলের ঢেউ না? এখানে যে বাঁশগুলো দেখছো, সবই কিন্তু মানে কি বলে, জাল লাগানো আছে। জল যখন নেমে যাবে, মানে ভাটা পড়ে যাবে, তখন কিন্তু ওই জল এই জাল- কি ঘের জাল বলে না কি একটা, বেন জাল, বেন জাল, বেন 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 না বের?
বেন না বেন। আচ্ছা বেন, কয়েকটা আমি একটা বের জাল শুনেছিলাম। তো যাই হোক আমি বের জাল শুনেছিলাম, বাট মনিকা বলছে এটা হচ্ছে বেন জাল। তো যাই হোক ওই যখন ভাটাতে জল কমে যাবে তখনই এই জালটা উঠাবে, তখনই এই এখানে যেই নদীতে যা যা যে সমস্ত মাছ, কাঁকড়া ট্যাংরা মাছ। আচ্ছা মাছ কাঁকড়া ট্যাংরা মাছ এইসবই পাওয়া যায় না? হ্যাঁ এইসবই পড়ে। আচ্ছা আচ্ছা। এখন জোয়ারের জল দেখতে পাচ্ছ, নদী একেবারে ফুলে ফেপে উঠেছে। আর ওই জল এখান থেকে পাস হয়ে হচ্ছে আর কি। এই ভেতরে যে ঘেরিগুলো দেখতে পাচ্ছ, বিস্তর এরিয়া জুড়ে যে ঘেরি আছে, সেই ঘেরিতে এই নোনা জল ঢুকে যাচ্ছে। এগুলো দেখতে বেশ, এগুলো তো তুমি বলো এদিকে আসো না, আমি এদিকে আসি না। দেখতেও ভালো লাগে তো এগুলো দেখতে না? আমি প্রথম দেখছি এগুলো। আমি আচ্ছা আচ্ছা। একদিন তো গিয়ে এদিকে আসিনি। তো যাই হোক এটা বেশ দেখতে ভালো লাগছে। আর এখানকার যে নদীর জল, সেই নদীর জল এখন সবই এখান থেকে সোজা চলে যাচ্ছে এই ঘেরির মধ্যে। আর এই ঘেরি এখানে এই যেখানে বাড়ি আর কি মনিকাদের বা রাকেশদের, টোটাল এরিয়াটাই হচ্ছে ঘেরি, চারদিকে শুধু ওই ফিশারি ফিশারি ফিশারি। এখানে কোনো ধানের জমি আমার চোখে পড়লো না। ইভেন বাড়িতে থাকে, বাস্তু বাড়িতে বা ভিটা বাড়িতে কিছু সবজি টবজি বানায়, চাষ করে, সেগুলো কোথাও দেখলাম না, কোনো বাড়িতেও দেখতে পেলাম না। আর এই যে নদীর ওপারেই দেখতে পাচ্ছ বেশ এক দল বা এক পাল ঘোড়া, যদিও এক পাল বলা ঠিক হবে কিনা জানি না, তিনটা আছে, মানে আরও অনেক আছে। আচ্ছা আছে বুঝলে। আচ্ছা মনিকা বলছে, তিনজনই আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। মনিকা বলছে যে এক পালি আছে, আপাতত তিনটে ওপারে এসছে, বাট আরও কেউ না। ওপার থেকে এই যে জলটাই দেখতে পাচ্ছ থই থই করছে, আমরা মানুষের ভয় লাগছে তো, ওরা ঠিক পার হয়ে চলে আসবে এপারে। আচ্ছা ওরা ঠিক পার হয়ে চলে আসে না? ওরা চলে আসবে পার হয়ে, ওদের কোনো ভয় লাগবে না। তো যাই হোক এটা কিন্তু বেশ, এই চারপাশটা এতটাই এই ঘেরি বা ফিশারিতে ভর্তি, মানে একা একা এলে ভয় লাগবে। আর এখানে ওই কালু কি হয়েছে, চিৎকার করছিস কেন? ওই চোপ 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 চোপ, চিৎকার করছিস কেন? এখনো আসি না তো, তাই আমাদেরকে আচ্ছা আচ্ছা, এগুলো কি সব ওই দেখে আসি, যাও। এগুলো কি, এই ঘরগুলো কেন? হ্যাঁ আলা, এই ঘরগুলোকে আলা বলে? মানে এর কাজ কি আলার? এই আলার কাজ এই সব ঘেরি, এই ঘেরি পাহারা দেওয়ার জন্য এই ঘরগুলো। আচ্ছা আচ্ছা, এই যে সামনে যে ঘেরি দেখতে পাচ্ছ বা বড় বড় ফিশারি, সেই সমস্ত ফিশারি যার যার যে মালিকের আছে, সেই মালিকের আন্ডারে বা সেই মালিকের যে ঘেরি এরিয়ার মধ্যে এরকমই ছোট ছোট এই ঘরগুলো দেখতে পাচ্ছ, এরকম অনেক ঘর আমি দেখতে পাচ্ছি। তো আমি জানতাম না এই ঘরগুলোকে কি বলে। তো এই কাকু আমাকে বলছেন আলা, আলা বলতেই মানে কুজি ঘর যেগুলো বলে আর কি। রাতে ভাত খেয়ে এখানে তুলছিলাম গেলু। আচ্ছা, এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সব এখানে। আর মাছ ধরেন কোথায়? এই তো কি দিয়ে মাছ ধরেন? বড় বড় জাল আছে তো? বিক্রি। আচ্ছা, সব জায়গায় এগুলো দিয়ে মাছ ধরেন? আচ্ছা, এইখানে এই যে মানে এগুলোকে কি বলে? হয়ে। আচ্ছা, এটাকে বলছেন কাকু হয়ে, আর এটাকে বিট্টি। এই যে স্কোয়ার টাইপের দেখতে পাচ্ছ, এটাকে বলছে বিট্টি। আর এই যে রাউন্ড টাইপের দেখতে পাচ্ছ, উপরে রাউন্ড শেপ আর নিচে কিন্তু স্কোয়ার শেপ, এর তলাটা যদি দেখাও, এটাকে বলছে হয়ে। আর এখানেই স্নান টান, এটা কি মিষ্টি জল না নোনা জল? সব। আচ্ছা, স্নান করেন কোথায় তাহলে? আমরা ওই কলে। আচ্ছা, কলে স্নান করে। আর আজকে এখন রান্না বান্না হয়ে গেছে? হট কি রান্না করছে আপনি? কি রান্না করছেন আজকে? আজকে তোমার ওই রান্না করছি। আচ্ছা, কি রান্না করছেন? রান্না করছি তোমার ওই লাউ। লাউ আর কি? লাউ আলু। লাউ আলু। ফিশারি মাছ নেই এখন তো মোনানি তো, এখন এখানে কোনো মাছ নেই না। এইবার মোনা এইবার গোনাতে তো, হ্যাঁ। এইবার মাছ হবে। আচ্ছা, এইবার মাছ হবে। আচ্ছা, এখানে মাছ তো চাষ করতে হয়, ছাড়তে হয় তো? কি মাছ ছাড়েন? কোথা থেকে মাছ কিনে এনে ছাড়েন? ও মাছ আনি তোমাদের থেকে। কোথা থেকে? হ্যাচারির থেকে। আচ্ছা, হ্যাচারি থেকে মাছ কিনে এনে এখানে ছাড়েন। কি ধরনের মাছ ছাড়েন, মানে চাষ করেন? বাগদা মাছ, বাগদা। আচ্ছা আছে। আচ্ছা, পার্শে ইলিশ। হ্যাঁ। ইলিশ হয় এইসব জায়গায়? এইসব জায়গায় ইলিশ হয় না, না? আচ্ছা, রান্নাঘরটা কোথায় একটু দেখবো? আচ্ছা, এই কাকুদের রান্নাঘর হচ্ছে এখানেই। ভেতরটা দেখতে পাচ্ছ, কাঠের জালে রান্না হচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কাঠের জালে কাকু রান্না করছেন। উনুনটা বেশ কিন্তু ভালো লাগছে। এই ভেঙে গেছে তো উনুন এখানে? তো এটা ঠিক রিপেয়ার করছেন না কেন? ঠিক করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এমনই। এই বস্তাতে কি আছে সব? ও সব খাদ্য আছে। আচ্ছা, মাছের খাবার। এই বস্তাতে সব মাছের খাবার দেখতে পাচ্ছ। আর ঠিক এপারেই হচ্ছে এই যে কাঠের উনুন, মানে মাটির উনুন, কাঠের জালে এখানে রান্না হচ্ছে। আর বিশাল বড় একটা হাঁড়ি দেখতে পাচ্ছ। এই হাঁড়ির মধ্যে কিন্তু কজনের ভাত হচ্ছে এতে? 6 জনের ভাত। আচ্ছা, আপনারা 6 জন। অনেক ধন্যবাদ কাকু। ঠিক। আপনি রান্না করুন, খেয়ে যাব। হ্যাঁ, রান্না করুন। অনেক ভালো লাগলো আপনাদের এই আলা ঘর দেখে।
আচ্ছা, 6 জনই সব রাতে এখানেই থাকেন? না, সব সাইডে থাকি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি এখানে একজন থাকে, ওদিকে আরেকজন থাকে, এরকমই? আচ্ছা আচ্ছা, এই পুরো ফিশারি বা ঘেরি জুড়ে কিন্তু এই আলাঘর এদিকে ওদিকে চারদিকে হয়ে আছে। তো সবাই মিলে যে একটাই আলাদা থাকে এমনটা না, বিভিন্ন জায়গায় তোমরা যদি দেখতে পাও, ওদিকে আছে, ওদিকে আছে, এদিকেও আছে। তো পুরো ঘিরে আর কি ওনারা সবাই মিলে থাকেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি। তবুও ঘোরা যাচ্ছে না। দুপুরবেলা দুটো খাওয়া দাওয়া হোক। এই তো রান্না করছেন, এসে খাবো। না, আমি ভাবছি আপনারা এরকম ফিশারিতে মাছের জায়গায় কাজ করেন, তো এখানে মাছ রান্না হচ্ছে না আজকের, কি কুমড়ো না আলু বললো? আচ্ছা আচ্ছা, এমনি নদীতে এমনি জাল টাল ফেললে মাছ পাওয়া যেত না? ও সেসব লোক আলাদা আছে। আচ্ছা, সেই সব লোক আলাদা। হ্যাঁ, ওসব জাল সে তো আলাদা ব্যাপার। মানে আপনি পারেন না জাল পাল ফেলতে ওই জালগুলো? হ্যাঁ পারি, তা মানে করেন না? আচ্ছা, করেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু। সব জায়গায় আমরা করবো, তো আর 5টা গরিব কি করে বাঁচবে? আচ্ছা আচ্ছা, এটা ঘটনা ঠিক বলেছেন। আপনি কি এখানকার স্থানীয় না অন্য কোথাও? রাজস্থানীয় পাশাপাশি। আচ্ছা, পাশাপাশি থাকেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু, আসছি। তো এই কাকুদের সাথে কথা বললাম, কাকুদের যে আলা ঘর বা আলা বাড়ি সেটাও দেখলাম বা তোমাদেরকেও দেখালাম। আর ওদিকে যাওয়া? হ্যাঁ চলো, তুমি যত হ্যাঁ, আর এই জায়গাটা দেখো, বেশ ভালো লাগছে, নদী পাশেই। ঠান্ডা। আচ্ছা, এই যে পাশে নদী দেখতে পাচ্ছ, নদীর পাশেই এই যে এটা কি গাছ? এটা অশোক গাছ। অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছ। এর নিচে গেলে কিন্তু বিভৎস ঠান্ডা, আরাম পাওয়া যাবে। আচ্ছা, এই অশ্বত্থ গাছের ফল হয়েছে না? হ্যাঁ, এগুলো পেকে একসময় লাল হয়ে এগুলো যাবে। খায় কে? হ্যাঁ খায়, মানুষও খায়, পাখিও খায়। মানুষ খায়? আমি জানি না। এখন খায় না, লাল হয়ে যাবে মানে পেকে গেলে খায়? পুরো এত বড় বড় হয়। যাই হোক, এই অশ্বত্থ গাছের যে ফল, সেই ফল পেকে গেলে খায় কিনা আমি জানি না, এখানে বসার একটা থাম টাইপ। বাট মনিকা বলছে খায়। পুকুরে মনে হয় জল ঢুকছে, দেখো তো। পুকুরে জল ঢুকছে, নোনা জল। তো আমরা প্রায় ঘন্টাখানেক ধরে হাঁটাহাঁটি করে এলাম এদিক ওদিক, তোমাদেরকেও দেখালাম। আর এতক্ষণ রোদের মধ্যে হেঁটে এসেছি, অনেক টায়ার্ড লাগছে। তো যাই হোক, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এর পরের পর্বে তোমরা দেখবে মনিকা আমাদের জন্য, মানে আমার জন্য রান্না করেছে। সেই খাওয়া দাওয়া কী রান্না করেছে সেগুলো তোমাদেরকে অনেকটা দেখাবো। হেঁটেছো, জল খাও। এখন জল খেলে তো গলা ব্যথা করবে গরমের সময়। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তো জায়গাটা জল খেয়ে নে। আর দেবো না, ও আমার তো মনে তো যাই হোক, এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আর এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো রকম মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমাদের সবাইকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখলে বা এতক্ষণ ধরে দেখলে, তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা। একেবারে সাদামাটা মনিকাদের ঘরবাড়ি, আর এখানে হচ্ছে মনিকা ভাত বাড়ছে। ঢুকেই প্রথমেই বাঁদিকে একটা ঘর, আর এদিকে আরও একটি ঘর আছে। যখন প্রেম করতো তখনকার ছবি। এর বয়স 15 বছর, এর বয়স 10 বছর। ভাবো, 10 বছর 15 বছর বয়সে এরা প্রেম করতো। অবস্থা খুবই শোচনীয় এই গরমের মধ্যে, এত খাবার মনে হচ্ছে বিয়ে বাড়িতে খেতে এসছে। সত্যি কথা বলতে আমি জানি না, এই সামান্য কিছুই করেছি। বাবা মা বাড়িতে নেই, বাবা মা বাড়িতে থাকলে হয়তো আরও কিছু ভালো কিছু করতে পারতাম দাদা ভাইয়ের জন্য। তো আর কি বলবো বলো, ইউটিউবটা নিয়ে সত্যি আমার ভীষণ কান্না লাগে। ইউটিউবটা আমার একটা স্বপ্ন।